যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21শে জুলাই কলকাতায় হবে, সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে। 21শে জুলাই মমতার জেহাদিরা, চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে, আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবো। রাজি আছেন? রাজি আছেন? দক্ষিণবঙ্গ যাবে, নিজের খরচে যাবে, ভালো করে লড়তে হবে। 5 তারিখে পানিহাটিতে উল্টো রথে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব, আর বাবাকে বলবো পতাকা ছাড়া 9ই আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। নবান্ন অভিযান করতে হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরক রানী, হিরক রানী, হিরক রানী, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরক রানী, হিরক রানী, চোর মমতা, চোর মমতা। শুভেন্দু অধিকারীর জবাব নাই। শুভেন্দু অধিকারী একাই পুরো কাঁপায় রেখে দিচ্ছে, মমতা ব্যানার্জিকে হিলাইন দিচ্ছে। জাস্ট আপনারা ভাবুন, বৃষ্টিতে ভিজিয়ে সাধারণ মানুষের জন্য লড়ছে, এই র্যাপিস্ট সরকারটার বিরুদ্ধে লড়ছে, এই দুর্নীতিবাজ সরকারটার বিরুদ্ধে লড়ছে, করাপ্টেড সরকারটার বিরুদ্ধে লড়ছে, চোর সরকারটার বিরুদ্ধে লড়ছে, ডিক্টেটারশিপ সরকারটার বিরুদ্ধে লড়ছে বৃষ্টিতে ভিজিয়ে। জাস্ট আপনারা ভাবুন, যখন একটা উঁচু লেভেলের কোনো মন্ত্রী সাধারণ মানুষের জন্য বৃষ্টিতে ভিজিয়ে আন্দোলন করে না, স্পিচ দেয়, তখন যারা নিচু লেভেলের কর্মী হয় তাদের মনোবলটা, আত্মবিশ্বাসটা কোথাও না কোথাও অনেকটা বেড়ে যায়। আর সেই তাদের মনে আত্মবিশ্বাস, মনোবল জাগাবার কাজ কে করছে? শুভেন্দু অধিকারী। দিন দিন শুভেন্দু অধিকারী নিজের কদটা এত উঁচু করছে, বলার নাই, বলার নাই। বিরোধী দলনেতা হিসেবে নিজেকে এক যোগ্য নেতা, লিডার হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে বৃষ্টিতে ভিজিয়ে। জাস্ট আপনারা ভাবুন, বৃষ্টিতে ভিজিয়ে। বেসিক্যালি দেখা গেছে পলিটিক্সে যারাই, মানে যে রাজনীতিবিদরাই বৃষ্টিতে ভিজিয়ে সাধারণ মানুষের জন্য লড়েছে না, তারাই সাকসেস পাইছে। 2023 সালে অভিষেক ব্যানার্জিও বৃষ্টিতে ভিজিয়ে সাধারণ মানুষের জন্য স্পিচ দিয়েছিল, বৃষ্টিকে তোয়াক্কা না করে। আর 2000 তারপরে ভোটের রেজাল্ট আপনারা দেখিয়েছেন, অভিষেক ব্যানার্জি কত ভোটে জিতেছিল। বৃষ্টিকে বলা হয় পলিটিশিয়ানদের আশীর্বাদ, আশীর্বাদ। আর সেই আশীর্বাদও কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর মাথায় বর্ষে এসেছে। বৃষ্টি, বৃষ্টি ভিজিয়ে এটা সাধারণ, মানে যারা ছোটোখাটো নেতা তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, সাধারণ মানুষের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এবার খুলে মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে মানুষজন সোচ্চার জায়গাছে, চিৎকার করছে, স্লোগান দিচ্ছে, চোর হাটাও, ওয়েস্ট বেঙ্গলকে বাঁচাও, পুরা স্লোগান দিচ্ছে। শুভেন্দু অধিকারী দিন 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 এত কতটাকে উঁচা করছে যে জানি না 2026-এর ভোটে ভাই কে জিতে যায়, পরিবর্তন হতে পারে। শুভেন্দু অধিকারীর কথাই আমার ভালো লাগে জানেন, কারণ বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে কথা বলছে, চাকরি পাচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে, পশ্চিমবঙ্গ দিনের দিন বাংলাদেশে পরিণত হচ্ছে সেইটার বিরুদ্ধে কথা বলছে, হিন্দুদের সাপোর্টে লড়ছে। এইটা কোথাও না কোথাও আমাকে শুভেন্দু অধিকারী ভালো লাগে। বাকি 2026-এ সাধারণ মানুষ কাকে চায়, কাকে ভোট দিয়ে জিতাতে চায়, সেটা 2026-এর ভোটে আপনারা দেখতে পাবেন। কিন্তু শুভেন্দু অধিকারী দিন রাত এক করে সাধারণ মানুষদের জাগাবার চেষ্টা করছে, কবু মেদিনীপুরে, তো কবু ঝাড়গ্রামে, কবু বর্ধমানে, কবু মুর্শিদাবাদে, অনেক জার্নি করছে সাধারণ মানুষের জন্য। এটাই একটা বিরোধী দলনেতার পেহচান বলা চলে, সৌন্দর্য এটাই বিরোধী দলনেতার। বাকি 2026-এর ভোটে সাধারণ মানুষ কাকে ভোট দেয়, বাকি আমি এটাই বলবো যে সঠিক সরকারকে নিয়ে আসুন, সঠিক সরকারকে নিয়ে আসুন।
এখানে এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, বহুত মোটিভেশন পাবো, তাহলে আগের লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।